আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম উম্মা, এক হও। নমরুদের বংশ দখলদার মুসলমানের চিরশত্রু জায়নবাদী গাজা ফিলিস্তিনির নিরীহ নিষ্পাপ শিশু হত্যাকারী, লেবাননের নিষ্পাপ শিশু নিরস্ত্র মানুষদের পরে যে গণহত্যা চালিয়েছে, ইরানের নিষ্পাপ শিশু হত্যাকারী, অন্যায়ভাবে একটি রাষ্ট্র পরে আক্রমণকারী, একটি রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সুপ্রিম লিডার, বিশ্ব মুসলিম উম্মার মহানায়ক আয়াতুল্লাহ আলীর হত্যাকারী, এই গণহত্যাকারী, এই দখলদার, এই আগ্রাসনকারী এবং অন্যায়ভাবে একটি দেশের পরে আক্রমণকারী সে হলো নমরুদের বংশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্ত পিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু আর ফিরাউনের দোসর বিশ্বমোড়ল, সারা বিশ্বের রাষ্ট্রের মাথার উপরে কোষ রেখে কাঁঠাল খায় প্রতিবন্ধী রাষ্ট্রপতি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজ সারা পৃথিবীটাকে অস্থির করে চলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার একটি পায়তারা করছে। তাদের অন্যায়কারীদের কেউ প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ। আজকে তাদের অত্যাচার অন্যায়ের এমন এক পর্যায়ে চলে গেছে, সারা বিশ্ববাসীকে ভাবতে হবে। সামান্য দুটো রাষ্ট্র আমেরিকা ইসরায়েলের জন্য সারা পৃথিবী মানুষ কষ্টে দুঃখে বসবাস করতে পারে না। তার কারণ আমেরিকা সারা বিশ্ব শোষণ করতে চায়। পৃথিবীর যে রাষ্ট্রে খনিজ সম্পদ আছে, তেল আছে, সেগুলা লুণ্ঠন করতে চায়। সেই রাষ্ট্রকে দখল করে একটি পুতুল সরকার বসিয়ে সেই দেশের খনিজ সম্পদ লুট করতে চায় এবং সেটাই তারা এ যাবৎকাল করে এসেছে, এখনও করতে চাচ্ছে। কিছুদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে জোর জবরদস্তি তার রাজপ্রাসাদ থেকে তাকে আমেরিকার সৈন্য দ্বারায় তাকে কিডন্যাপ করে জোর করে তুলে নিয়ে আজকে তাকে আমেরিকার জেলখানায় আটকিয়ে রেখে তার অন্যায়ভাবে তার উপরে অত্যাচার নির্যাতন করছে, তার বিচার করছে। এটা বিশ্ববাসী কখনোই মেনে নেবে না, মানতে পারে না। আজকে দেখেন, দুটো রাষ্ট্র জন্য সারা পৃথিবীতে হাহাকার, তেলের হাহাকার। আজকে সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আর তেলের সাথে মানুষের জীবন জীবিকা জড়িত। আজকে সকল পণ্যের দাম বেড়ে গেছে। মানুষকে আজ খেয়ে না খেয়ে জীবনযাপন করতে হচ্ছে। এর জন্যে একমাত্র দায়ী ইসরায়েল আর আমেরিকা। তাই উপসাগরীয় অঞ্চলের সকল মুসলিম রাষ্ট্রকে বিনীত অনুরোধ করব, আপনারা মুসলিম উম্মা এক হন। এখনও সময় আছে। ওই দখলদার ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেন। আমি ইউরোপীয় ইউনিয়নকে বলবো, রাষ্ট্রগুলাকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করেন। এরা অন্যায়ভাবে একটি রাষ্ট্র পরে আক্রমণ করে সেই দেশের সকল নেতাকর্মীকে হত্যা করবে, সেই দেশ দখল করবে। এটা উপসাগরীয় অঞ্চলের কোনো রাষ্ট্র
মেনে নেবে না, মেনে নেওয়া উচিতও না। আমি ন্যাটো বাহিনী এবং ন্যাটো দেশগুলোকে অনুরোধ করব, আপনারা দেখেন আজকে সারা বিশ্বে যে পরিস্থিতি ভয়াবহ, তার জন্যে দায়ী একমাত্র ইসরায়েল আমেরিকা। এর জন্যে ন্যাটোকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং আমেরিকাকে শায়েস্তা করতে হবে যে এটা অন্যায়, এটা করা যাবে না। আজকে ইরানকে বলবো, আপনারা আমেরিকার ওই প্রতিবন্ধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ও আমেরিকার বর্তমান সরকারের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের নীতি আদর্শ, আপনাদের দেশের সার্বভৌমত্ব অস্তিত্ব বজিয়ে রেখে ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থা কায়েম রেখে আপনাদের নীতির সাথে আপনারা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কোনোভাবে আপোষ করবেন না। ইরানের বিজয় হবে ইনশাআল্লাহ। নমরুদের বংশ ইসরায়েল আমেরিকার পতন হবে ইনশাআল্লাহ। কেননা ইনসাফের বিজয় হবে। ইরান ইনসাফের পক্ষে যুদ্ধ করছে, মুসলমানদের পক্ষেও যুদ্ধ করছে, মানুষের অধিকার আদায়ের পক্ষে ইরান যুদ্ধ করছে। তাই ইরান জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।